ভারতের বিপক্ষে চমক দেখিয়ে টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। তবে তার এই অবস্থানে আসার পেছনে মূল কৃতিত্বটা দিয়েছেন ডোমেস্টিক কোচদেরকেই। সেই সাথে রোহিত কোহলিদের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিং ইউনিটকে লেটার মার্ক পেতে হবে বলে মনে করছেন এই উইকেট কিপার ব্যাটার। 9 তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও আজই প্রথম বিদেশি কোচের উপস্থিতিতে অনুশীলন করেছে টাইগাররা। শনিবার ঢাকায় আসবেন হেড কোচ চন্দিকা হাতুরু সিংহে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কষ্ট লাগে, আমি কথাটা বলি যে অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট, আমি লাস্টে শুনলাম, আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে। ডোমেস্টিক ক্রিকেটকে পিকনিক ক্রিকেট বলায় এভাবেই নিজের আক্ষেপের কথা জানান জাকের আলী অনিক। কারণ এই ডোমেস্টিক ক্রিকেটের কারণেই আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার। ড্রিম কামস ট্রু, এই লাইনটি 16 আনা মিলে যায় আসন্ন ভারত টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিকের। শেষ হয়েছে আক্ষেপ, শুরু নতুন সূচনা। ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন টি-20 ব্লাস্টার জাকের আলী অনিক। কদিন আগে পাকিস্তান এ দলের বিপক্ষে 172 রানের ইনিংস খেলে সবার নজরে এসেছেন তিনি। টেস্ট ক্রিকেটের টেম্পারমেন্টের পরিচয় দেওয়ার পাশাপাশি ধৈর্যশীলতার প্রমাণ দেয়ায় পুরস্কার হিসেবে টেস্ট দলে জায়গা পেয়েছেন 26 বছর বয়সী এই ব্যাটার। সিলেকশন যেহেতু হয়েছে, ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন। তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা খেলবে। তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে রান করা যায়, আমার মনে হয় যে অনেক ভালো কিছু। লিস্ট এ ও স্বীকৃত টি-20তে জাকের খেলেছেন যথাক্রমে 93 ও 80 ম্যাচ। সেখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন 49 ম্যাচ। 41.47 গড়ে করেছেন 2862 রান। 4 শতকের সঙ্গে রয়েছে 19 অর্ধশতক। কদিন আগেই পাকিস্তান এ দলের বিপক্ষেও হেসেছে জাকেরের ব্যাট। টি-20-র পর টেস্টে ডাক পাওয়ার পেছনে ডোমেস্টিক কোচদের কৃতিত্ব দিলেন জাকের। সেই সাথে চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত এই লেগই। মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাঙ্কসলেস বলা যায়, ওনাদেরকে এত হাইলাইট করা হয় না। এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমার সবারই অবদান আছে। প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে, সবাই অনেক আসলে আমাদের ছোটোবেলা থেকে জানে, চিনে, আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু জানে। তো ওনাদের সাথে খুব ফ্রিলি কাজ করা যায়। ভারতের বিপক্ষে টেস্টের ইতিহাস সুখকর নয় বাংলাদেশের। 13 টেস্টের 11টিতেই হেরেছে শান্ত বাহিনী, বাকি 2টিতে আছে ড্র। তবে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত সিরিজ নিয়ে বড় আশায় বাংলাদেশ। তবে সেই আশা পূরণ করতে হলে ব্যাটিং ইউনিটকে লেটার মার্ক পেতে হবে বলে মনে করছেন এই উইকেট রক্ষক ব্যাটার। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে, তাদের ব্যাটিং লাইন আপ তো অনেক ভালো। তো দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। মিরপুরে এদিন বেরসিক বৃষ্টি কিংবা তীব্র গরম কোনো কিছুই বাধা হতে পারেনি টাইগারদের অনুশীলনে। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই ঘাম জড়িয়েছেন লিটন তাসকিনরা। নেটের খুব কাছ থেকে ব্যাটারদের পর্যবেক্ষণ করেছেন নিক পোথাস ও ডেভিড হ্যাম্প। পর্যবেক্ষণের পর ভুল ধরিয়ে দিয়ে ভালো করার টোটকাটাও দিয়েছেন ব্যাটিং কোচ। 9 তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও শুক্রবার প্রথম বিদেশি কোচদের উপস্থিতিতে অনুশীলন করেছে টাইগাররা। তবে অনুশীলনে ছিলেন না টাইগার কোচ হাতুরু সিংহে। শনিবার বাংলাদেশে পা রাখবেন তিনি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।